তাহলে আরাফার দিনের ফজিলত যদি আমরা পেতে চাই, আরাফার দিনের রোজা আমরা কয়টা পালন করব? আরো জোরে বলেন। একটা হলো 8ই জিলহজ আর একটা হলো 9ই জিলহজ। এই দুইটা রোজা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ যদি আমাদের আরাফার দিনের রোজাকে কবুল করে নেয়, আমাদের 2 বছরের জীবনের গুনাহকে কে মাফ করবেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি সাহাবীদেরকে মসজিদুন নববীর মধ্যে বর্ণনা করে বলেন, এই সাহাবীরা জিলহজ মাস যখন চলে আসে, আরাফার দিনে খবরদার খবরদার তোমরা রোজা রাখা কখনোই ছেড়ে দেবে না। এই আরাফার দিনে অবশ্যই তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। তার কারণ আমি আশা করি আরাফার দিনে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু জীবনের গুনাহকে মাফ করে না, বরং 2 বছর রোজা রাখলে যেই সওয়াব হবে, আল্লাহ আরাফার দিনে রোজা রাখার কারণে তাদের আমল নামার মধ্যে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবে। সুতরাং আমরা আজকে শপথ গ্রহণ করি, আমরা আরাফার দিনে রোজাকে ছাড়বো না। তাহলে আরাফার দিনে রোজা রাখবো 8ই জিলহজ, 9ই জিলহজ। তার মানে আগামী সোমবার যদি বাংলাদেশে ঈদ হয়, আমরা রোজা পালন করব কিবার? আগামীকালকে শনিবার, তারপরের দিন রবিবার। আজকে রাতেই আমরা সেহরি খাবো। শনিবারে রোজাও পালন করব, রবিবারে রোজাও পালন করব। 2টা রোজার মধ্যে একটা রোজার ওসিলাই আল্লাহ আমাদেরকে আরাফার দিনের ফজিলত দান করবেন ইনশাআল্লাহ। সুন্নাহর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো আরাফার দিনে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যেই ব্যক্তি রোজা পালন করবে, সিয়াম পালন করবে, আরাফার দিনের 1 রোজার মাধ্যমে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীত 1 বছরের এবং ভবিষ্যৎ 1 বছরের, অর্থাৎ 2 বছরের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আরাফার দিনে একদিন যদি আমরা রোজা পালন করি, অতীত 1 বছর এবং ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহকে কে মাফ করবেন? মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছেন 1162 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, যদি কেউ আরাফার দিনে একদিন রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন অতীত এবং ভবিষ্যৎ 2 বছর, অর্থাৎ 2 বছরের রোজা থাকলে যেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন নফল রোজা, আরাফার দিনে একদিন রোজা রাখলেই আল্লাহ তাআলা 2 বছরের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। তাহলে চিৎকার করে বলেন, এই আরাফার দিনে রোজার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু যখন আমাদের মধ্যে জিলহজ মাস চলে আসে, আরাফার দিনে রোজা নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক আছে। আরাফার দিনে রোজা আমরা কবে রাখবো, কবে রোজা রাখলে আরাফার দিনে রোজা পালন হবে, এই সম্পর্কে দলাদল মতামত ওলামায়ে কিরামদের মধ্যে 2টা মত পাওয়া যায়। আরাফার দিনে রোজা আমরা কবে পালন করব? আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো আরাফার দিনে রোজা রাখতে হবে 9ই জিলহজ। তার কারণ হলো যেহেতু 10ই জিলহজ হজ হয়, 10ই জিলহজ কুরবানি হয়, 9ই জিলহজ হজের দিন, আরাফায় হাজীদের অবস্থানের দিন, সুতরাং আরাফা রোজা রাখতে হবে 9 তারিখ। কিন্তু একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, বর্তমানে সৌদি আরব থেকে বাংলাদেশের বিশাল একটা ডিস্টেন্স থাকার কারণে সৌদি আরব যেই দিন হজ হয়, সৌদি আরব যেই দিন ঈদ হয়, ওই দিনে আমাদের দিনে ঈদ হয় না আমাদের বাংলাদেশে, বরং সৌদি আরব যেই দিন ঈদ হয় তার পরের দিনে বাংলাদেশে অধিকাংশ বার ঈদ হয়। এটা আমরা দেখতে পারি। এর কারণ হলো সৌদি আরব থেকে বাংলাদেশের বিশাল একটা ডিস্টেন্স রয়েছে, জায়গার পার্থক্য রয়েছে, দূরত্ব রয়েছে। তাহলে এই জায়গার মধ্যে সমস্যা, আমরা আরাফার দিনে রোজা কবে রাখবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সৌদি আরবে কবে আরাফার দিন হলো, কবে হজ হলো, এটা দেখার বিষয় নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত দিয়েছেন আমাদের আরাফা রোজা রাখতে হবে জিলহজ মাসের 9 তারিখ। কিন্তু জিলহজ মাসের 9 তারিখে যদি আমরা রোজা থাকি, সৌদি আরবে কিন্তু আরাফার দিন হয় জিলহজ মাসের আমাদের হিসাবে 8 তারিখ, ওদের 9 তারিখেই হচ্ছে সৌদি আরবে। কিন্তু ওদের 9 তারিখ যদি আমাদের দেশের সঙ্গে হিসাব করি, আমাদের দেশে কয় তারিখ পরে? 8 তারিখ। কিন্তু কিছু কিছু উলামায়ে কিরাম বলেছেন না, যেহেতু আরাফার দিনের গুরুত্ব ফজিলত হলো ওই আরাফাতের ময়দানকে কেন্দ্র করে, হাজিদের কার্যাবলীকে কেন্দ্র করে, সুতরাং যেই দিন হজ হয়
যেই দিন আরাফা অনুষ্ঠিত হয় ওই দিনে আরাফার রোজা রাখতে হবে। তাহলে এই আলেমদের অভিমতের দিকে আমরা যদি আমল করি, ওই সৌদি আরবে যেই দিন 9 জিলহজ আরাফা হলো ওই দিন বাংলাদেশে আমাদের হিসেব অনুযায়ী হয় 8 জিলহজ, তাহলে 8 জিলহজ আমাদের রোজা থাকতে হবে। এটা কিছু আলেমদের অভিমত, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কয় তারিখ? 9 তারিখ। তাহলে মত পাওয়া গেল দুইটা, একটা হলো 8 জিলহজ আর একটা হলো 9 জিলহজ। তাহলে আমরা কবে রোজা পালন করব? 8 তারিখে করব নাকি 9 তারিখে করব? আর সঠিক সমাধান তর্ক বিতর্কের জন্য নয়। 8 তারিখের পক্ষে যারা কথা বলেছেন তাদের পক্ষেও দলিল আছে, 9 তারিখের পক্ষে যারা কথা বলেছেন তাদের পক্ষেও দলিল আছে। আমরা যাব কোন দলিলে, আমরা যাব কোন মতে? সঠিক সমাধান কি? সহজ ফয়সালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা কি সুন্নাত? তাহলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখা সুন্নাত হয়ে থাকে, 8 তারিখ রোজা থাকবো নাকি 9 তারিখ রোজা থাকবো এটা নিয়ে দলাদলি না করে বরং আমরা 8 তারিখেও রোজা থাকবো, 9 তারিখেও রোজা থাকবো। তাহলে 2 দিনের যে কোনো একদিনের ওসিলায় আল্লাহ আমাদের নসিবে আরাফার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বোঝা যায় নাকি ভেজাল আছে? তাহলে আমরা একদিন রোজা থাকবো। রোজা থাকবো কয়টা? জোরে বলেন কয়টা? আমরা 8 তারিখেও রোজা পালন করব, সেই দিনে সৌদি আরবে হজ হচ্ছে, উমরা হচ্ছে, আরাফার দিন চলতেছে। আবার 9 তারিখেও রোজা রাখবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেহেতু মত দিয়েছে, আমরা 2টা রোজা যদি পালন করি আরাফার দিনের ফজিলত আমাদের কপাল থেকে নসিব থেকে চলে যাওয়ার কোনো সুযোগ। এখন আমাদের কাছে প্রশ্ন, হুজুর রাসূল হাদিস শরীফের মধ্যে বললো আরাফার দিনে রোজা হলো একটা, তাহলে আমরা যদি 2টা রোজা রাখি কি হবে? সহজ ফয়সালা। আমরা 2টা রোজা রাখলাম, একটা রোজা পালন হলো আরাফার দিনের ওসিলাই, আর একটা বাকি থাকলো ওটা আমাদের নফল হিসেবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন।